মার্কিন ও ইসরায়েলের ধ্বংস আর হত্যাযজ্ঞের জবাবে ইরানের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। তেহরান এই প্রণালী বন্ধ করে দেয়ায় বড় ধরনের চাপ পড়েছে বিশ্বে। যদিও ইরানের হাত থেকে এই প্রণালীকে মুক্ত করার ঘোষণা ট্রাম্পের, কিন্তু এরই মধ্যে 16টি জাহাজ ধ্বংসের পর হামলার শিকার হলো আরও 3টি পণ্যবাহী জাহাজ। এ অবস্থায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার 32 সদস্য দেশ। বিশ্বের জ্বালানি তেলের 5 ভাগের 1 ভাগই পরিবহন করা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। কাতার, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উৎপাদিত তেল বিশ্ববাজারে পৌঁছাতে ইরানের নিয়ন্ত্রণে থাকা এই সমুদ্রপথই ভরসা। ফলে এটি হয়ে উঠেছে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরানের বড় হাতিয়ার। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এরই মধ্যে দেশটি কার্যত বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। ফলে তেলের সংকট দেখা দিয়েছে বিশ্ববাজারে, দামও টালমাটাল। এই যখন পরিস্থিতি, তখন বিতর্ক উঠে ইরান নাকি প্রণালীতে জাহাজ চলাচল বন্ধে মাইন স্থাপন করছে, যদিও এর কোনো সত্যতা মেলেনি। কিন্তু এই অজুহাতে এরই মধ্যে 16টি ইরানি জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই হামলার পরপরই আক্রমণের শিকার হয় ভিন্ন ভিন্ন দেশের 3টি পণ্যবাহী জাহাজ। এর মধ্যে একটি থাইল্যান্ডের পতাকাবাহী, একটি জাপানের এবং আরেকটি জাহাজ কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি। থাইল্যান্ডের জাহাজটির নাম মায়ুরি নারী, যেটি আরব আমিরাতের খলিফা বন্দর থেকে পণ্য নিয়ে ভারতের কান্ডলায় পৌঁছার কথা ছিল। এদিকে কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে চাইলে অবশ্যই ইরানের অনুমতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড কোরের নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি। আর দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী সবার জন্য শান্তি ও সমৃদ্ধির প্রণালী হতে পারে, অন্যথায় যুদ্ধপ্রেমীদের জন্য পরাজয় ও দুর্ভোগের প্রণালী হবে। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকটে পড়ছে বিশ্ব। ফলে সংকট মোকাবিলায় মজুতকৃত 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। বুধবার সংস্থাটি জানায়, 32টি সদস্য দেশের সবকটি একমত হয়েছে, যাদের অন্যতম যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই সংঘাতের ফলে তেল গ্যাসে বিশ্ববাজার ভারসাম্য হারাচ্ছে। বিপর্যয়ের তাৎক্ষণিক প্রভাব মোকাবেলায় এটি বড় পদক্ষেপ। তবে তেল ও গ্যাসের চাহিদা পূরণে অবশ্যই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন পুনরায় চালু করা নিশ্চিত করতে হবে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ প্রায় 20% কমে গেছে বলে জানিয়েছে আইইএ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।